পারে না। ঋতব্রতপন্থী শিবির কথাটাতে আমার আপত্তি আছে। আমরা একটা কালেকটিভ, ওই চার্টার্ড মাফিয়া এবং ইন্ডিভিজুয়াল কাল্ট পরিবারবাদের বিরুদ্ধে আমাদের একটা কালেকটিভ। দেখুন, একটা ডিজিটাল মিডিয়া, তারা হচ্ছে প্রোগ্রাম যখন শুরু হয়নি, আজকে জুম্মাবার, তারা গতবারের মতো এবারও তাদের রোল প্লে করেছে। কয়লা, বালি, ডোলোমাইট, গরু, পাথর, চাকরি, এর দ্বারা একটা অংশের ডিজিটাল মিডিয়া চলে। তো সেই ডিজিটাল মিডিয়া তাদের প্রাণপাত করেছে। আমার শুধু বলার, দেখুন, আমাদের 67 বছরের ছাত্রতা নেই। আমাদের রাজ্যের সভাপতি ছাত্র পরিষদের, তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্সিতে পড়তো। আমি 96-এ মাধ্যমিক দিয়েছি, 98-এ এইচএস, কলোনিতে বড় হয়েছি। মোটামুটি যখন বুঝি তখনও যিনি ছাত্রনেতা ছিলেন, তারপর মাধ্যমিক দিলাম, তিনিই ছাত্রনেতা, তারপরে উচ্চ মাধ্যমিক, তিনিই ছাত্রনেতা, কলেজের জিএস হলাম, ইউনিট সেক্রেটারি, লোকাল সেক্রেটারি, জোনাল সেক্রেটারি করতে করতে জেলা, রাজ্য হয়ে দীর্ঘ 8 বছর আমি সর্বভারতীয় স্তরে একটা ন্যাশনাল ফ্রন্টাল অর্গানাইজেশন ছাত্র সংগঠনের জেনারেল সেক্রেটারি ছিলাম। 16 সালে যখন ছেড়ে কলকাতায় এলাম, দেখলাম উনিই ছাত্রনেতা। আজও দেখছি সেই 67 বছরের ছাত্রনেতা, গতকাল রাতেও দেখছিলাম। এখন ছাত্র আন্দোলনের তো একটা এজ থাকা দরকার। ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতে ছাত্র আন্দোলনের কোনো লিমিট ছিল কিনা আমার জানা নেই। আমি ইস্ট জর্জিয়ার ডক্টরেটের কথা বলছি না, ইউনিভার্সিটিটাই নেই, তার ডক্টরেটের কথা বলে কি হবে? এটা পরে তো ডিলিট জোগাড় হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়েও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মানে ছাত্র আন্দোলনের একটা বয়স থাকা উচিত। বা ধরুন ক্লাস 10 পাস করেছেন 1985 সালে, উচ্চ মাধ্যমিক আর পাশ করে উঠতে পারেননি, 3 বছর জেলে ছিলেন, জেল খাটা আসামি, এরাও ছাত্র নেতা। 67 বছর বয়সেও ছাত্র নেতা। বা ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বলছে যে ইনস্টিটিউটের কোনো হচ্ছে অস্তিত্বই নেই, যাদের দেওয়ার ডিগ্রি ভ্যালিড নয়, তাদের দেওয়ার ডিগ্রি দেখছি জলজল করছে, বিবিএ, এমবিএ। আমি তো স্পিকার সাহেবকে একটা চিঠি লিখবো, অবিলম্বে পার্লামেন্টের হুজুতে যেন উচ্চ মাধ্যমিক পাস লেখা হয় চার্টার্ড মাফিয়ারটা। সুতরাং উনি আপাতত তো ডক্টর মমতা ব্যানার্জি ফেসবুকে থাকেন, তো মাঝে মাঝে ফেসবুক থেকে হয়তো বেরোবার সুযোগ পেয়েছেন, তো বলুন না, যা প্রাণে চাইছে বলুন। ইলেকশন কমিশনের ওপর আমরা ভরসা করছি। সিম্বল নির্ধারণ হয়ে যাওয়ার পর ডক্টর মমতা ব্যানার্জির বাড়ির সামনেই সমাবেশ করব। সেখানে দুর্নীতিগ্রস্ত একটি বেআইনি বিলবোর্ড লাগিয়ে রাখা ছিল এবং সেখানে কলকাতার পুরসভার আধিকারিকরা যায়, পুলিশ যায়, কিন্তু পুলিশকে মারধর করা হলো, সেখানে একটা দুষ্কৃতী দৌরাত্ম্য চললো। আসলে দেখুন, আমি বক্তৃতার সময় এমন একজন পুলিশের নাম বলেছি, ডব্লিউবিপিএস অফিসার, যাকে দেখে আইপিএস দের উঠে দাঁড়িয়ে স্যার বলতে হতো। যে মগের মুলুক কায়েম ছিল, ওই চার্টার্ড মাফিয়া মনে করেছে এখনো গোটা বাংলাটাই পিসির অভয়ারণ্য। পিসির অভয়ারণ্যটা